টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নাম জড়িয়েছে রেশন দুর্নীতিতে। তাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর। 5 জুন দিতে হবে ইডির দপ্তরে হাজিরা, খবরটি নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সংক্রান্ত রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা। তবে এতে হঠাৎ করে ঋতুপর্ণার নাম জানানোয় শোরগোল পড়েছে ঢালিউডে। তবে ঠিক কী কারণে বা কার সঙ্গে যোগাযোগের কারণে ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ডেকে পাঠালো এটি তা এখনও স্পষ্ট হয়নি। এমনকি অভিনেত্রীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। 5 জুন ইডি অফিসে হাজিরা দেবেন কিনা তাও স্পষ্ট নয়, কারণ নতুন সিনেমা অযোগ্যর মুক্তি নিয়ে বেশ ব্যস্ত তিনি। এবারে প্রথম নয়, এর আগেও একবার ঋতুপর্ণার ডাক পড়েছিল ইডিতে। সেটা ছিল 2019 সালে অর্থলোক সংস্থার আর্থিক কেলেঙ্কারির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। তখন শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নয়, ডাক পড়েছিল প্রসেনজিতেরও। 7 জুন মুক্তি পেতে যাচ্ছে ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটির 50তম সিনেমা অযোগ্য। এতে আরও অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী সহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।